আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সাউন্ড ক্লিয়ার আছে কিনা এই জিনিসটা একটু জানাতে হবে। আমি শরীফ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। জয়েন করে ফেলি। দ্রুত জয়েন করে ফেলি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আজকে আসলে এক্সাম হওয়ার কথা ছিল না। এক্সাম হওয়ার কথা ছিল সোমবারে, কিন্তু আমার মনে ছিল না যে সোমবারে এক্সাম আছে। এই বিষয়টা আমার মনে ছিল না। শরীরটা খুব বেশি যে ভালো যাচ্ছে বিষয়টা এরকম না, একটু খারাপের মতোই যাচ্ছে, কিন্তু আমার মনে ছিল না। কিন্তু অদ্ভুত যে বিষয়টা সেটা হচ্ছে যে মানে আমাকে সাধারণত কেউ ইনবক্সও করেনি, ফোনও করেনি, অথবা মেসেজও করেনি। সাধারণত পেজে মেসেজ করলে হয়তো বা 7টার পরীক্ষা, হয়তো বা 9টায় বা 10টায় দিলে আমি আবার পরীক্ষাটা হয়ে যায়। নট এ সিঙ্গেল পারসন, আপনি চিন্তা করা যায় মানে 2500+ স্টুডেন্ট থেকে একজনেরও মনে হয়নি যে এটা একটু জানাই ভাইকে যে পরীক্ষা তো হওয়ার কথা ছিল, আজকে কেন হলো না। তা আমি অবাক হইনি, কারণ অবাক হইতে হইতে এখন আর অবাক হই না। কেমন, এখন আর অবাক বেশি হই না। ওকে, তাহলে অ্যাজ ইউজুয়ালি আমাদের গতকাল যেহেতু পরীক্ষা হওয়ার কথা ছিল, আমাদের হয়নি। গতকাল জেরান্ড এবং পার্টিসিপেলের পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের হয়নি। ফ্রিজ এবং ক্লোজারও মনে হয় পরীক্ষা হয়নি, তাই তো। সুতরাং আগামীকাল আগামীকাল 7:30 জেরান্ড এন্ড পার্টিসিপল প্লাস জেরান্ড এন্ড পার্টিসিপল প্লাস পজিটিভ ভার্ব। এই দুইটা টপিকের উপরে পরীক্ষা, জেরান্ড এন্ড পার্টিসিপল এবং পজিটিভ ভার্ব, এই দুইটা টপিকের উপর পরীক্ষা।
আগামীকাল সন্ধ্যা 7:30 পরীক্ষা না দিলে গ্রুপ থেকে বের করে দেবে, এরকম আর পোস্ট করব না। কারণ এই টাইপের পোস্ট করলে প্রস্তুতি ছাড়াই অনেকেই পরীক্ষা দেয় এবং প্রচুর পরীক্ষার্থী থাকে। যেহেতু গ্রুপ থেকে বের করা হয় না এখন, তো সুতরাং এখন সবাই পরীক্ষা দেয় না। হ্যাঁ, তো সুতরাং এটা মাথায় রাখেন। হ্যাঁ, আগামীকাল সন্ধ্যা 7:30 জেরান্ড অ্যান্ড পার্টিসিপল। গত ক্লাসে এটা পরীক্ষা হওয়ার কথা ছিল, পজিটিভ ভার্ব। এই পর্যন্ত আমাদের এই দুইটা টপিকের উপর পরীক্ষা। এটা হচ্ছে আগামীকাল সোমবার, তাই তো? পরের পরীক্ষা হবে শুক্রবারে। শুক্রবারে কী হবে এটা বৃহস্পতিবারে জানাই দিই না, এখনই জানাই দিই। শুক্রবার পরীক্ষা হবে, শুক্রবারে পরীক্ষা হবে ফ্রিজ অ্যান্ড ক্লোজ। ফ্রিজ অ্যান্ড ক্লোজ আছে আইডেন্টিফিকেশন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কম্পাউন্ড এবং কমপ্লেক্স হচ্ছে শুক্রবার। এটা হচ্ছে শুক্রবার, ওকে? আচ্ছা, এটা লিখে রাখেন। পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো যদি ওকে হয়ে থাকে তাহলে ওকে লেখেন। পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো যদি ওকে হয়ে থাকে তাহলে ওকে লেখেন। ফ্রেজের এক্সাম হয়েছে, হ্যাঁ। তো সন্ধ্যা 7:30 কি ম্যাথের ক্লাস হয়? ম্যাথের ক্লাসকে আপনারা করেন। ফ্রি জিনিসের যে মূল্য না, এটা আপনারা আবার প্রমাণ করে দিলেন, বুঝেননি? ফ্রি জিনিসের যে মূল্য নেই, এটা আপনারা আবার প্রমাণ করে দিলেন। ঠিক আছে? আচ্ছা, ওকে, আজকে আমাদের পড়াশোনায় যাই। হ্যাঁ, গত ক্লাসে আমরা এই পর্যন্ত পড়েছিলাম। সাধারণত কম্পারেটিভ ডিগ্রির শুরুতে দেন না বসেও, সাধারণত কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের দেন বসে থাকে। তবে দেন ছাড়াও সেক্ষেত্রে আমাদের টু বসেও কম্পারেটিভ ডিগ্রি হয়। কখন হয়? ল্যাটিন কিছু ওয়ার্ড আছে, সিনিয়র, জুনিয়র, ইনফিরিয়র, আলটেরিয়র, পোস্টেরিয়র, এই যে ল্যাটিন কম্পারেটিভ ওয়ার্ডগুলো, এদের পরে দেন না বসেও টু ব্যবহার করা হয়। দেন না বসেও টু ব্যবহার করা হয়। এই পর্যন্ত গত ক্লাসে আমরা পড়ছিলাম। একজন বলছে অনেকদিন ধরে ম্যাথ ক্লাস হয় না। ম্যাথ ক্লাসের ভিডিও তো দেওয়া হয়। ম্যাথ ক্লাসের ভিডিও দেওয়া হয় না। ম্যাথ ক্লাস হয় না কিন্তু ক্লাসের ভিডিও দেওয়া হয় না। কতজন দেখেন? আর ম্যাথ ক্লাস আমি দেখছি, তো ম্যাথ ক্লাসের কতজন অপেক্ষা করেন? মানে কতজন ক্লাস দেখেন? 60 জন, 70 জন, 80 জন? হ্যাঁ, তো সুতরাং এই জিনিসগুলো আমার অনেক আগে জানা ছিল, যে বাঙালির উপযোজক হয়ে উপকার করতে নেই। কিন্তু নতুন করে আবার নতুন একটা শিক্ষা নেয় আপনাদের মাধ্যমে, নতুন করে আবার এই বিষয়গুলোকে জ্বালিয়ে নেয়। তবে তারপরেও ম্যাথের ক্লাস হবে, যেই টপিকগুলো বাকি আছে এই টপিকগুলো হবে। এবং ক্লাসে যেহেতু পর্যাপ্ত উপস্থিতি থাকে না, এই কারণে আমাদের ভিডিও দেওয়া, এবং ভিডিও জেনার কোনো ভিডিও দেওয়া হয় না। যেই টিচার ক্লাস ভিডিও দেন ওই টিচার নিজের পেইড বেস আছে ওনার, কেমন, ওই পেইড বেসের ভিডিও দেওয়া হয়। যেহেতু আপনারা উঁচু মানের স্টুডেন্ট, সবসময় পাওয়া যায় না, তো সুতরাং ওনার পেইড বেসের ভিডিও দেওয়া হয়। সুতরাং বিষয়টা এরকম না যে আলতু ফালতু কোনো ভিডিও দেওয়া হচ্ছে। আপনাকে যদিও ক্লাস দেওয়া হয়, যেমন এখন ক্লাস দেখছেন মনে হয় 232 জন বা 33 জনে, তাই না? বাকি 2500রা কী করবে? এখন আমি যদি এই ক্লাসটাই মনে করেন আমার কাছে রেকর্ড করা আছে, যেমন ডিগ্রি অফ কম্পারিজন গত বেসে পড়াইছি, এটা সাধারণত মানবে না। কেন মানবে না? এটা আমাদের একটা নেচার, এটা বলতে পারেন। ওই বিষয়গুলো নিয়ে কথা আগাইতে চাই না। আগামীকাল খুব সিরিয়াস এক্সাম এই দিব ইনশাল্লাহ।
ওকে, আচ্ছা আমরা এই পর্যন্ত দেখলাম সিনিয়র জুনিয়র টু, তারপরে আমরা এবার একটু নতুন যাই। হ্যাঁ ওকে, নতুন আমরা এই পর্যন্ত দেখব। হ্যাঁ আমরা ক্লাসটা শেষ করি, কথা বলিয়েন না। আমরা একটা জিনিস লিখবো, তার পরবর্তীতে আমরা কিছু এক্সাম্পল বলবো। লিখবেন, বাস্তব জীবনে একটা চিন্তা করেন, মাথা থেকে সব কিছু বের করে দেন, আজকের ক্লাসের দিকে ফোকাস করেন প্লিজ। আচ্ছা, মাথা থেকে সব কিছু বের করে দেন, মাথা থেকে সব কিছু বের করে দিয়ে আজকের ক্লাসে ফোকাস করেন। আমরা জীবনে প্রায় সময় এইরকম কিছু কথাবার্তা ব্যবহার করে থাকি। আমাদের দৈনন্দিন জীবনের কথাবার্তার সাথে ইংরেজি গ্রামারের কথাবার্তার অবশ্যই শতভাগ মিল আছে, নতুন করে কোনো কিছু আবিষ্কার করা হয়নি। হ্যাঁ, যেমন আমরা এরকম বলে থাকি না, যেমন শতকরা অঙ্ক যখন আপনারা করছেন তখন দেখছেন না, যেমন যত বৃদ্ধি পাইছে তত দাম কমছে, বিষয়টা এরকম না? যেমন দাম যত বাড়বে ক্রেতা তত কমবে, দাম যত কমবে ক্রেতা তত বাড়বে, এরকম আমরা বলি না? জীবনে যে যত বেশি দানশীল সে তত বেশি মহান। মানে একটা কাজের সাথে আরেকটা কাজের আনুপাতিক অর্থ প্রকাশ করা হয়, একটা কাজের সাথে আরেকটা কাজের আনুপাতিক অর্থ প্রকাশ করা হয়। এরকমভাবে আপনি জীবনের যে কোনো ক্ষেত্রে দেখবেন এরকম কনসেপ্ট ব্যবহার করা হয়, যত তত অর্থ, অথবা আনুপাতিক বৃদ্ধি পাইছে এবং আনুপাতিক হ্রাস পাইছে। এরকম ক্ষেত্রে আমাদের বাংলায় কথাবার্তা বলে থাকে, যেমন তুমি যত পড়াশোনা করবে তত বেশি তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তার মানে যত বেশি, যতর সাথে এই ততর একটা সম্পর্ক আছে। চাকরি পাওয়ার সম্ভাবনা ইস্টু আমাদের যত বেশি পড়াশোনা, এই দুইটার আনুপাতিকভাবে প্রকাশ করা হয়। এরকমভাবে যত এক্সপ্রেশন আছে আনুপাতিক হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে যত এক্সপ্রেশন আছে, এই এক্সপ্রেশনগুলোকে প্রকাশ করার জন্য আমাদের ইংরেজিতে ডাবল কম্পারেটিভ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয় বলেন তো? ডাবল কম্পারেটিভ ব্যবহার করা হয়। ডাবল কম্পারেটিভের একটা স্ট্রাকচার ব্যবহার করা হয় এইরকম, দা প্লাস কম্পারেটিভ, প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, কমা দা প্লাস কম্পারেটিভ, প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট। এটা লিখেন। এই যে আনুষঙ্গিক ভূমিকাটা আমি বলেছি কেন ডাবল কম্পারেটিভ ব্যবহার করা হয়, আনুষঙ্গিক ভূমিকাটা আমি বলেছি কেন ডাবল কম্পারেটিভ ব্যবহার করা হয়, এই জিনিসটা একটু লিখেন। লিখার পরে ডাবল কম্পারেটিভ একটা লিখে জাস্ট এই স্ট্রাকচারটা লিখেন, দা প্লাস কম্পারেটিভ সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, কমা দা প্লাস কম্পারেটিভ সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট। এইখানের লক্ষণীয় বিষয় কি জানেন? সাধারণত কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে আর্টিকেল দা বসে না। আর্টিকেল দা কোথায় বসে? আর্টিকেল দা সাধারণত সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে বসে। আমরা পাইছিলাম যে সেন্টেন্সের শুরুতে অথবা শেষে অফ দ্য টু পেয়ার টুন যদি এরকম কিছু থাকে সেক্ষেত্রে কম্পারেটিভের পূর্বে আর্টিকেল দা বসে। আরেকটা জায়গায় পাইলাম যে ডাবল কম্পারেটিভ এর পূর্বে আর্টিকেল দা বসে। এখন পর্যন্ত আমরা দুইটা ক্ষেত্র পাইছি যে কম্পারেটিভ হওয়ার পরেও আর্টিকেল দা বসে, এরকম ক্ষেত্র পাইছি দুইটা। একটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে অফ দ্য টু পেয়ার টুইন্স এরকম থাকলে অথবা শেষে প্লাস নাউন এরকম থাকলে আমাদের দা প্লাস কম্পারেটিভ হয়। আরেকটা পাইলাম যে আমাদের আনুপাতিক হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে ডাবল কম্পারেটিভ ব্যবহৃত হয়। ডাবল কম্পারেটিভের স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, দা প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, কমা দা প্লাস কম্পারেটিভ সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট।
এখানে উল্লেখযোগ্য যে বিষয়টা যে দা প্লাস কম্পারেটিভ এর মানে ডাবল কম্পারেটিভে উভয় কম্পারেটিভ এর পূর্বে আর্টিকেল দা বসবে, উভয় কম্পারেটিভ এর পূর্বে আর্টিকেল কি বসবে, দা বসবে, এবং সেন্টেন্সের মাঝখানে সাধারণত একটা কমা বসে থাকে। তবে নিচে লিখবেন তবে, তবে কখনো কখনো, তবে কখনো কখনো, তবে কখনো কখনো ভার্ব নাও থাকতে পারে, তবে কখনো কখনো ভার্ব নাও থাকতে পারে, তবে কখনো কখনো ভার্ব নাও থাকতে পারে। কোন পর্যন্ত থাকবে? দা প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট এই পর্যন্ত থাকবে, দা প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট এই পর্যন্ত থাকবে। ভার্ব কখনো কখনো থাকতে পারে, আবার কখনো কখনো থাকতে নাও পারে। ওকে, আচ্ছা চলেন আমরা দেখি, আমরা একটু দেখার চেষ্টা করি, দু একটা এক্সাম্পল দেখি, খুবই সহজ। দেখেন, গত ক্লাসে পড়ছিলেন এই যে মোর শব্দটা কি কম্পারেটিভ না পজিটিভ বলেন তো? চলেন এই যে দেখে আসি আবার। ইররেগুলার গত ক্লাসে বলছিলাম, হ্যাঁ, যে গত ক্লাসে বলছিলাম যে দেখতে যে ইররেগুলার কিছু অ্যাডজেক্টিভ আছে, ইররেগুলার কিছু অ্যাডজেক্টিভ আছে। দেখেন এই যে মাছ এবং মেনি, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, আর এদের কম্পারেটিভ হচ্ছে মোর। মাছ এবং মেনি, মাছ এবং মেনি এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, আর কম্পারেটিভ কি বলেন তো? মোর। আর মোস্ট হচ্ছে কি বলেন তো? সুপারলেটিভ ডিগ্রি। চলেন আমরা এবার ওইখানে যাই। আচ্ছা, তার মানে আমরা এই দেখেন 56 নাম্বার কোশ্চেনে দা প্লাস কম্পারেটিভ, এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে অবজেক্ট নাই, তার মানে একটা কমা আছে। তো দা প্লাস কম্পারেটিভ সাবজেক্ট প্লাস ভার্ব, এখন পরেরটা অংশ কি আসবে? দা প্লাস কম্পারেটিভ আসবে। আচ্ছা, এখন শি অ্যাচিভড, শি অ্যাচিভড। আচ্ছা, এরপরে দা মাছ শি অ্যাচিভড, দা লেস শি অ্যাচিভড। আনসার বি নাম্বার। কেন? দেখেন, দা প্লাস কম্পারেটিভ লিটল, LITTLE, লিটল এবং লেস। লিটল হচ্ছে পজিটিভ ফর্ম, আর লেস হচ্ছে কি বলতো? কম্পারেটিভ ফর্ম। দা প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, সঠিক অ্যান্সার কি বলতো? বি নাম্বার। সহজ না? একদম সহজ। 58 নাম্বার কোশ্চেন। কত নাম্বার? 58। 58 নাম্বার দেখেন, হি গেটস, হি গেটস। তো দা শুধু রিচার, এখানে আমাদের কোনো কিছু হয়? আচ্ছা, হয় না, আমাদের একটা দা লাগবে। এই যে দা রিচার, এটা হতে পারে, দা রিচার এটা হতে পারে, দা রিচার হি গেটস। আচ্ছা, এরপরে আরেকটা আমাদের দা লাগবে, দা মোর ফ্রেন্ডস হি হ্যাজ। যত বেশি বড় লোক হয় তত বেশি মানুষ বন্ধু থাকে, বুঝতে পারলাম? বাকি এক জায়গায়, এখানেও দা নাই, এখানে দা রিচার, দা রিচার, দা মোর, দা রিচার, দা মোর হি হ্যাজ ফ্রেন্ডস, দা রিচার। আচ্ছা, একটু দেখেন, খুব একটু লক্ষ্য করেন তো, 58 নাম্বার কোশ্চেন। 58 নাম্বার কোশ্চেনে কি দা প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই তো? দা প্লাস, দেখেন দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ কোথায় আছে? দা প্লাস কম্পারেটিভ এই জায়গায় এটা আছে, সাবজেক্ট প্লাস ভার্ব এই পর্যন্ত আছে, তাহলে এটা হয় না, এটা হয় না, বাদ দেন। আচ্ছা, এরপরে পরবর্তী অংশ দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ ফ্রেন্ডস হি হ্যাজ, খুব মনোযোগ দিয়ে দেখেন। আবার দা রিচার, দা মোর হি হ্যাজ ফ্রেন্ড। আচ্ছা, এবার বলেন তো আনসার বি নাম্বার না ডি নাম্বার? 58 সেন্স ক্রিয়েট করে বলেন, আনসার বি নাম্বার না ডি নাম্বার? দ্রুত আনসার করেন, দ্রুত 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 বলেন, আনসার বি নাম্বার না ডি নাম্বার বলেন তো?
ভালো করে ভালো করে লক্ষ্য করেন। আল্লাহু আকবার। হ্যাঁ, সবাই করেন এটা, সবাই করেন। দেখছেন অনেকে কনফিউজড হয়ে গেছেন, দেখছেন? একটু লক্ষ্য করেন তাহলে হবে। দ্য মোর হি গেটস, দেখেন দ্য রিচার হি গেটস, যে যত বেশি ধনী হয় সে তত বেশি বন্ধু পায় না। দ্য মোর ফ্রেন্ডস হি হ্যাজ, সে তত বেশি বন্ধু পায়। এটা দ্য মোর হি হ্যাজ ফ্রেন্ডস না, দ্য মোর ফ্রেন্ডস হি হ্যাজ, এটা বি নাম্বার। যদিও মনে হয় ডি নাম্বার আনসার, যদিও মনে হয় আমাদের কি বলেন তো বেশি কোনটা পায়, যত বেশি ধনী হয় তত বেশি বন্ধু পায়। এই বেশিটা কে বলেন তো, এই যে বন্ধু, এই কারণে আমাদের বি নাম্বার আনসার, নট ডি নাম্বার, নট ডি নাম্বার, বি নাম্বার। এটা ভুল করার সম্ভাবনা ছিল, এই জন্য বলে দিলাম। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি, চলেন আরেকটা কোশ্চেন করি, আরেকটা কোশ্চেন করি। 66 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার, দ্য মোর ইউ প্র্যাকটিস হবে, প্র্যাকটিস স্পিকিং, দ্য মোর ইউ প্র্যাকটিস স্পিকিং, তাহলে দা প্লাস কম্পারেটিভ আসবে। অপশন এ দা প্লাস কম্পারেটিভ, অপশন নাই। আচ্ছা, অপশন বি নাম্বার কোথায়? এটার তো অপশন বি নাম্বারই নেই, অপশন বি নাম্বার নেই এটার ভাই। আচ্ছা, দা প্লাস কম্পারেটিভ ইউ উইল ডু ইট, সি নাম্বার উত্তর। আচ্ছা, বেটার হতে পারতো, এখানে দা নেই, সুতরাং এটা হয় নাই, এটা সি নাম্বার উত্তর। একইভাবে 67 নাম্বার কোশ্চেন, দ্য লঙ্গার আই লিভ হেয়ার, দা প্লাস কম্পারেটিভ পরে একটা দা প্লাস কম্পারেটিভ লাগবে। দ্য মোর আই লাইক ইট, দ্য মোর ডু আই কেন আসবে? আই লাইক ইট। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? বি নাম্বার। আরেকটা করবো জাস্ট নেক্সট। এই দেখেন, ওই যে বলছিলাম যে মাঝে মাঝে ভার্ব থাকবে না, এই জায়গায় দেখেন দ্য গ্রেটার দ্য ডিমান্ড, দেখেন দ্য গ্রেটার দ্য ডিমান্ড, এই সেন্টেন্সে কোনো ভার্ব নাই কিন্তু। তারপরে এটা কি? দ্য হায়ার দ্য প্রাইস, দাম যত চাহিদা বৃদ্ধি পায় তত বেশি দাম দাম তত বেশি হয়। তার মানে দা প্লাস কম্পারেটিভ, এরপর দা ডিমান্ড হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, দা প্লাস কম্পারেটিভ, এরপর দা প্রাইসটা হচ্ছে আমাদের কি বলেন তো সাবজেক্ট। এই সেন্টেন্সে দেখেন কি নাই বলেন তো? ভার্ব নাই। তার মানে ভার্ব ছাড়াও, তার মানে ভার্ব ছাড়াও কখনো কম্পারেটিভ ডিগ্রি, ভার্ব ছাড়াও মাঝে মাঝে ডাবল কম্পারেটিভ হতে পারে। সেটা ডিপেন্ড করবে সেন্টেন্সের সেন্সের উপরে। বাকি যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো নিজেরা করবেন, প্র্যাকটিস করবেন। আরো জুম করতে হবে। ডিসি লেখেন, ডাবল কম্পারেটিভ ক্লিয়ার, দ্রুত লেখেন। ডিসি ডাবল কম্পারেটিভ ক্লিয়ার। ডিসি আচ্ছা, আচ্ছা এই মনে আছে একটা নোট দিবেন, এইভাবে নোট দিবেন। কোথায় কোথায় বসে? সাধারণত দুইয়ের অধিক এর সাথে তুলনা বোঝাতে সুপারলেটিভ ডিগ্রি হয়। দুইয়ের অধিক এর মধ্যে, দুইয়ের অধিক ব্যক্তি, বস্তু, বিষয়, যে কোনো কিছু বিষয়ের সাথে যখন তুলনা করা হয়, যখন এটা করা হয় তখন সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। এই কথাটা আমি প্রথমেই ক্লাসে লিখে দিয়েছিলাম।
এটা আপনি নাও লিখতে পারেন, আমি জাস্ট মনে করানোর জন্য বলছিলাম। এখানে আরেকটা জিনিস লিখবো আমি এই কারণে, দুইয়ের অধিক ব্যক্তি বস্তু বা বিষয়ের মধ্যে যখন তুলনা করা হয় তখন সেক্ষেত্রে কি হয়, সুপারলেটিভ ডিগ্রি হয়। তখন সেক্ষেত্রে কি হয়, সুপারলেটিভ ডিগ্রি হয়। এবার আমরা একটা এক্সাম্পল লিখবো, এক্সাম্পল লিখে তারপর আমরা একটা জিনিস লিখবো। এই জিনিসটা কিন্তু আমি আগে লিখে দিচ্ছি যে সুপারলেটিভ ডিগ্রিতে সাধারণত কি হয়। তাহলে এখানে আমরা আরেকটা পয়েন্ট দিয়ে লিখতে পারি, সুপারলেটিভ ডিগ্রিতে সাধারণত কি হয়, সাধারণত আর্টিকেল দা বসে। সাধারণত কি বসে, আর্টিকেল দা বসে, অথবা ওয়ান অফ দা বসে। ওয়ান অফ দা প্লাস পিএন, ওয়ান অফ দা মানে প্লুরাল নাউন, ওয়ান অফ দা প্লাস প্লুরাল নাউন বসে। ওয়ান অফ দা প্লাস হলে সুপারলেটিভ হয়, এসপি হয়। ওয়ান অফ দা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা পড়ছিলাম, মনে আছে? ওয়ান অফ দার পরে নাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়, মনে আছে? ওই নিয়মটা এই জায়গায় আর কোনো অন্য কিছু না। তার মানে এই যে জিনিসটা, এই জিনিসটা আমি কিন্তু ক্লাসের বেসিক যখন আলোচনা করেছি তখন কিন্তু বলে ফেলছি একবার, তাই আমি আবার লিখে দিচ্ছি। আবার লিখে দিচ্ছি একটা কথা বলবো এই কারণে। তার মানে কি বললাম, দুইয়ের অধিক ব্যক্তি বস্তু বা বিষয়ের সাথে যখন তুলনা করা হয় তখন সুপারলেটিভ ডিগ্রি হয়। সুপারলেটিভ ডিগ্রিতে সাধারণত কি হয়, সুপারলেটিভ ডিগ্রিতে আর্টিকেল দা বসে এবং ওয়ান অফ দা প্লাস প্লুরাল নাউন সাধারণত সুপারলেটিভ ডিগ্রি হয়ে থাকে। আচ্ছা, এবার আমি একটা এক্সাম্পল দিই, চলেন তো দেখি। যেমন লিখলাম রহিম ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। একই এক্সাম্পল, রহিম ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অফ অল। এরকম ভাবে লিখতে, এই সেন্টেন্সটা আমি দুইভাবে লিখতে পারি। দেখেন, রহিম ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। ক্লাসের মধ্যে রহিম হচ্ছে সবচেয়ে ভালো স্টুডেন্ট। রহিম ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অফ অল, সকলের মধ্যে রহিম সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তার মানে আমাদের দেখেন, আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে আমরা কখনো ইন ব্যবহার করছি, আবার কখনো অফ ব্যবহার করছি। যখন আমরা অফ ব্যবহার করছি, অফের পরে প্লুরাল, পিএন নাউন বা প্রোনাউন যেটাই আসবে সেটা প্লুরাল আসবে। আর যদি কখনো স্থান বোঝায় সেক্ষেত্রে আমাদের ইন ব্যবহার করা হবে। যেমন নজরুল ইজ দ্য মোস্ট ফেমাস পোয়েটস ইন বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে নজরুল হচ্ছে সব থেকে জনপ্রিয় কবি, সব থেকে বিখ্যাত কবি। বুঝতে পারলাম? যখন স্থান আসবে তখন ইন বসবে। আবার যদি আমরা এরকমভাবে বলে থাকি যে নজরুল ইসলাম ইজ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ অল, অথবা অফ অল না বলে অফ অল দ্য পোয়েটস, এরকম বলতে পারি। তার মানে সকল কবিদের মধ্যে নজরুল হচ্ছে সব থেকে বিখ্যাত বা সব থেকে জনপ্রিয় কবি। যদি কখনো আমাদের এই জিনিসটা থেকে এটা শিখলাম যে সুপারলেটিভ ডিগ্রির পরে কখনো কখনো মানে অফ এবং ইন দুইটাই ব্যবহৃত হতে পারে। এটা আমাদের প্রিলিতে কাজে লাগবে না, প্রিলিতে এটা ইন এবং অফ ব্যবহার করতে হবে না, কিন্তু আপনি কিছুদিন পরে যখন লিখবেন নিজে তখন আপনার এই জিনিসগুলো কাজে লাগবে। চলেন আমরা দেখার চেষ্টা করি, দু একটা এক্সাম্পল বলি। হিজ ওয়াইফ ইজ ড্যাশ কুক ইন দ্য ওয়ার্ল্ড। মানে আমরা প্রায় যারা বিয়ে করছি আমরা মনে করেন যে বউয়ের হাতের রান্না খুব খারাপ, তো তুলনা করতে যে মাঝে মাঝে বলে যদি খারাপ রান্না খুব বেশি খারাপ হয়, তা আমার বউয়ের রান্না পৃথিবীর দুনিয়ার সব থেকে বাজে খাবার, মানে বাজে রান্না। তার মানে তার বউয়ের রান্না সব থেকে বেশি খারাপ। তাহলে আমরা কি বলবো বলেন তো? দা আছে, যেহেতু আমাদের দা আছে, তার মানে আমাদের কি আসবে বলেন তো? একদম ডি নাম্বারে চলে যান। দ্য মোস্ট শব্দটা আসবে না, শুধু এটা ওয়াস্ট আসবে না। সঠিক অ্যান্সার কোনটা বলুন? ডি নাম্বার। আচ্ছা, এই জায়গায় আমরা একটা এক্সাম্পল শিখে ফেলবো, নিয়ম শিখে ফেলবো। এই যে আমরা দেখেন বেরি শব্দটা আছে না, ব্যাড শব্দটা কি বলেন তো? ব্যাড শব্দটা পজিটিভ ডিগ্রি না? পজিটিভ ডিগ্রির পূর্বে কি ব্যবহার করা যায়? বেরি শব্দটা ব্যবহার করা যায়। এখানে আমরা একটা নিয়ম লিখে ফেলবো যে
সাধারণত পজিটিভ ডিগ্রি, POSITI, পজিটিভ ডিগ্রি এর পূর্বে বেরি বসে। তবে কম্পারেটিভ এর পূর্বে ভেরি মাছ অবলিক মাছ বসে। এরকম এক্সাম্পল দেখবেন পরীক্ষায় পাবেন। আমরা যদি সরাসরি নিয়ম লিখে দিতাম তাহলে হয়তো আপনার খুব বেশি দিন মনে থাকতো না, কিন্তু আপনি তো নিজে চোখে দেখছেন ব্যাডটা পজিটিভের পূর্বে বেরি ব্যবহার পাইছি। এরকম সেন্টেন্স আপনি খুব কম দেখবেন যে পজিটিভ ডিগ্রি আছে ওইখানে আপনার বেরি মাছ ব্যবহার করা হয় না। মাছ এবং বেরি মাছ কোথায় ব্যবহার করা হয়? আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে। এই জিনিসটা আমরা একটা নোট দিয়ে দিই, সাধারণত কি পজিটিভ ডিগ্রিতে বেরি ব্যবহার করা হয় এবং কম্পারেটিভ ডিগ্রি এর বেলায় আমাদের বেরি মাছ অথবা মাছ ব্যবহার করা হয়। ওকে, একইভাবে আমাদের 79 নম্বর কোশ্চেনটা, হি ইজ ড্যাশ ইন দ্য ক্লাস। এই যে ইন আমাদের ক্লাসের জন্য স্থানের কারণে, হি ইজ দ্য টলেস্ট কই রে ভাই? ওই যে দ্য টলেস্ট। এগুলো সব দেখবেন বিগত বছরের প্রশ্ন। অনেকে চিন্তা করবেন যে এগুলো কি পরীক্ষায় আসে? হ্যাঁ, পরীক্ষায় আসে। পরীক্ষা না আসলে আমি লিখাইতাম না বা আমি হয়তো বা পড়াইতাম না, তাই তো? আচ্ছা, 80 নাম্বার কোশ্চেন, দ্য বাস ইজ দ্য ড্যাশ এক্সপেন্সিভ ওয়ে টু গেট অ্যারাউন্ড। খুব মনে যায়, বাস হচ্ছে সব থেকে, দা আছে, দা এর কারণে আমাদের কি আসবে? লিস্ট আসবে। লিস্ট কোথায়? হ্যাঁ, লিস্ট হচ্ছে C নাম্বারে। ওকে, বাকিগুলো নিজেরা করবেন। পরবর্তী এক্সাম্পল দেখেন কি আছে বলেন তো। পরবর্তী এক্সাম্পল নিয়ে একটু আগেই কথা বলছি। তাহসিন ওয়াজ ওয়ান, দেখেন ওয়ান অফ দা, এরপরে কি আসবে বলেন তো? ওয়ান অফ দা, এরপর হচ্ছে আমাদের প্লুরাল নাউন আসবে। তাহসিন ওয়াজ ওয়ান অফ দা হ্যাপি আসবে। ওয়ান অফ দার পরে আমাদের সুপারলেটিভ ডিগ্রি হয় না? ওয়ান অফ দার পরে কি হয়? সুপারলেটিভ ডিগ্রি। ওয়ান অফ দা হ্যাপি না, এটা কাট, ওটা এমনি কাটা। ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চাইল্ড অফ দ্য ক্লাস। এখানে অফ দ্য ক্লাস বলতে ক্লাসের স্টুডেন্টদের মধ্যেই বোঝাইছে। এখানে অফ দ্য ক্লাস বলতে ক্লাসের মধ্যে বোঝায়নি। অফ দ্য ক্লাস মানে ক্লাসের যত স্টুডেন্ট আছে সব থেকে বেশি সুখী হচ্ছে তাহসিন, এই কারণে আমাদের এটা আসছে। যেমন পরবর্তী একটা এক্সাম্পল আছে আমাদের 85, ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দা যেহেতু আছে, তারপরে আমাদের পরে কি আসবে? সুপারলেটিভ ফর্ম আসবে। সুপারলেটিভ ফর্মের পরে আমাদের কি আসবে? ওয়ান অফ দা প্লাস প্লুরাল নাউন হয়। এই যে কারণে দেখেন এখানে সিটিস আছে, ওয়ান অফ দা সিটিস। এখন যেহেতু স্থান বুঝাইছে এশিয়ার ভিতরে, এই কারণে আমাদের ইন এশিয়া আছে। বুঝাইতে পারলাম? ইন এশিয়া আছে। তার মানে ওয়ান অফ দা বিজিয়েস্ট কোথায় আছে রে ভাই? এই যে বিজিয়েস্ট। আনসার হচ্ছে কি বলেন তো এটা। এখন বিজিএস শব্দটা কি করে আসলো প্রথম দিকে একটু তাকান। বিজি, BUSY, বিজি। আমরা বলছিলাম যদি ওয়াই থাকে তাহলে ওয়াই পরিবর্তনে কি হয়? আই হয়। BUSI, অতিরিক্ত কি যুক্ত করতে হয়? ST যুক্ত করতে হয়। অতিরিক্ত কি যুক্ত করতে হয়? EST যোগ করতে হয়, EST যোগ করতে হয়। তার মানে এই কারণে অতিরিক্ত আয় আসছে। এই যে এটা হচ্ছে প্রথম দিক থেকে। এই দুটো কোশ্চেন নিজে করবেন। এতটুকু ক্লিয়ার কাছে কোনো ঝামেলা আছে কিনা বলেন? এ পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা দ্রুত বলেন। হ্যাঁ, এ তো আমি তো লক্ষ্য করিনি তো।
84, হ্যাঁ, অফ দ্য হ্যাপিয়েস্ট আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন না, আরে একজন বলে দিয়েছেন, দেখেন আমি বলছি কি বলেন তো, ওয়ান অফ দ্য প্লাস এরপরে সুপারলেটিভ ফর্ম, এরপরে কি আছে আমাদের, নাউনটা প্লুরাল না, কিন্তু ওই যে চাইল্ড তো সিঙ্গুলার আছে রে ভাই, তো সি নাম্বার কী করে হয়, সি নাম্বার কী করে, আমি ডি নাম্বার লক্ষ্য করি নি। ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চিলড্রেন ইন দ্য ক্লাস, এই যে চিলড্রেন, চাইল্ড সিঙ্গুলার, আমি ডি নাম্বার অপশন লক্ষ্য করি নি রে ভাই। চিলড্রেন, CHILDREN, চিলড্রেন, চিলড্রেনটা প্লুরাল। আমাদের ওয়ান অফ দ্য এর পরে আমাদের নাউনটা প্লুরাল হয়, ওয়ান অফ দ্য এর পরে নাউনটা প্লুরাল হয়। চাইল্ড এর প্লুরাল হচ্ছে চিলড্রেন, নট চাইল্ডস। ওকে, এখন একটা কঠিন জিনিস শিখবো খুব সহজভাবে, একটা কঠিন জিনিস শিখবো খুব সহজভাবে, খুবই সহজভাবে শিখবো। লেখেন খাতায়, খাতায় লিখবেন। হ্যাঁ, ওটা একটু 84টা একটু কারেকশন করে নেবেন, 84টা একটু কারেকশন করে নেবেন, 84টা একটু কারেকশন করে নেবেন। হ্যাঁ, the same as, like, similar to, আচ্ছা, different from, আচ্ছা আমি এইভাবে লিখি, আমার মনে হয় আপনার সুবিধা হবে। হ্যাঁ, the same as, like, similar to, the same as, like, similar to, different from, different from। আচ্ছা, এই পাশে এভাবে টান দিবেন, the same as যেখানে আছে এখানে লিখবেন the same, like যেখানে আছে এরা লিখবেন alike, similar to যেখানে আছে লিখবেন similar, আর different from যেখানে আছে এখানে লিখবেন different, different। দেখেন the same as এবং the same, এর দুইটার অর্থ একই, কিন্তু দুইটা সেন্টেন্সে ব্যবহার করতে হয় ভিন্ন ভিন্ন জায়গায়। লাইক এবং alike, লাইক শব্দের অর্থ মতো, alike শব্দের অর্থ মতো, একই অর্থ প্রকাশ করে কিন্তু অর্থ ভিন্ন। লাইক শব্দের অর্থ একই রকম, alike শব্দের অর্থ একই রকম, কিন্তু দুইটার অর্থ সেম কিন্তু আমাদের ব্যবহারটা ভিন্ন। সিমিলার টু একই রকম, আবার সিমিলার, দুইটার অর্থ একই রকম কিন্তু ব্যবহারটা ভিন্ন। ডিফারেন্ট ফ্রম আবার ডিফারেন্ট, দুইটার অর্থ সেম কিন্তু ব্যবহারটা ভিন্ন। তার মানে যেখানে দা সেম এজ বসবে সেইখানে দা সেম বসবে না, যেখানে লাইক বসবে এখানে আমাদের দা মানে অ্যালাইক বসবে না, যেখানে সিমিলার টু বসবে এখানে সিমিলার বসবে না, যেখানে ডিফারেন্ট ফ্রম বসবে ওইখানে ডিফারেন্ট বসবে না। তার মানে এই চারটার এইখানে এই বাম পাশের যে যে চারটা আছে এরা যেখানে বসবে, ডান পাশের যে চারটা আছে এরা ঠিক এই জায়গায় বসবে না। এখন কে কোন পাশে বসে এটা এক জায়গায় শিখেন। এরা লিখবেন সেন্টেন্সের শেষে, সেন্টেন্সের শেষে, এরা লেখেন সেন্টেন্সের শেষে। আচ্ছা, এই যে এই পাশে চারটা আছে না, এটা লিখবেন সেন্টেন্সের মাঝখানে, সেন্টেন্সের মাঝে, সেন্টেন্সের মাঝে, ঝামেলা শেষ। এতটুকুই মনে রাখবেন, এর বেশি মনে রাখার দরকার নেই। সেন্টেন্সের মাঝে
সেন্টেন্স এর মাঝে। আচ্ছা, লেখা শেষ হলে আমরা একটু ডি লিখে দেন তো। লেখা শেষ হলে আমরা একটু ডি লিখে দেন। লেখা শেষ হলে ডি লিখে দেন। উপস্থিতি যত কম, ও আচ্ছা, এটা টেনশন। বাংলাদেশে প্রত্যেক বছর অনার্স মাস্টার্স কমপ্লিট করে কত 8 থেকে 10 লাখ ছেলে মেয়ে, চাকরি পায় কতজন? ওই আনুপাতিক হারে আমার এখানে বেশি আছে। দিন শেষে এরাই টিকে থাকে, কিচ্ছু করার নাই, এটা বাস্তবতা। দেখেন, আচ্ছা বলেন তো, চুজ দ্য 88 নাম্বার কোশ্চেনটা, চুজ দ্য কারেক্ট আনসার। বাংলাদেশ ইজ লাইক ভিয়েতনাম, আনসার হইতে পারে। দেখা যাক কি করা যায়। আচ্ছা, আর বাংলাদেশ ইজ এজ লাইক এজ, না এজ লাইক এজ কোথায় পেয়েছেন? আমি শুধু লাইক নিয়ে কথা বলছি। সেকেন্ড ওয়ান, বাংলাদেশ ইজ সাম লাইক, সাম শব্দটা কোথায় অতিরিক্ত আসছে। বাংলাদেশ ইজ সেম টু শব্দটা আসে না। আনসার কোনটা বলেন তো? এ নাম্বার। 88 নাম্বার কোশ্চেন, অলদো দে আর সিমিলার, সরি অলদো দে আর স্মলার, চিপমার্কস আর ড্যাশ মোস্ট আদার গ্রাউন্ড স্কোয়ারেলস। খুব মনোযোগ দিয়ে দেখেন, এদিকে দেখেন, ড্যাশ চিহ্নটা কোথায় আছে বলেন তো? সেন্টেন্সের কোথায় বসে? মাঝখানে আর শেষে? সেন্টেন্সের মাঝখানে। এখন এলাইক শব্দটা কোথায় বসে বলুন তো? সেন্টেন্সের শেষে। তার মানে এটা হয়, এটা হয় না। লাইক এজ কখনো একসাথে ব্যবহার করা যায় না, শুধু লাইক হয়। আচ্ছা, সেম অ্যাজ, খুব মনোযোগ দিতেন, সেম অ্যাজ। সেম শব্দটা আমাদের সেম কি ব্যবহার করা যায় না, বাকি শুধু ডাইট। সেম এজ, দা সেম ব্যবহার করা যাবে, অথবা দা সেম এজ ব্যবহার করা যাবে। দা সেম ব্যবহার করা যাবে, অথবা দা সেম এজ ব্যবহার করা যাবে, শুধু সেম এজ ব্যবহার করা যাবে না। আচ্ছা, নেক্সট ওয়ান, 90 নাম্বার কোশ্চেন। 90 নাম্বার কোশ্চেন হচ্ছে, অলদো উই অফেন ইউজ স্পিড অ্যান্ড ভেলোসিটি ইন্টারচেঞ্জেবলি, ইন এ টেকনিক্যাল সেন্স স্পিড ইজ নট অলওয়েজ ড্যাশ ভেলোসিটি, ইজ ড্যাশ ভেলোসিটি। এখন ভেলোসিটির ড্যাশটা কোথায় আছে বলেন তো? মাঝখানে না শেষে? মাঝখানে। তো এলাইক শব্দটা কোথায় বসে? শেষে, এটা হয় না। এস শব্দটা কোথায় এভাবে আসে না আমাদের? দ্য সেম এজ, অ্যাজ গুড এজ, এটা আমরা পড়াইনি। সিমিলার শব্দটা কোথায় বসে? সেন্টেন্সের শেষে। বাকি থেকে কোনটা? বি নাম্বার। দেখেন সেন্টেন্সের কোথায় বসে। এদের ব্যবহার খুব কম এবং টেকনিক্যালি আমরা খুব সহজভাবে শিখে ফেললাম। দ্য সেম এজ, এক্স্যাক্টলি রাইট। আচ্ছা, পরবর্তী লেখেন, হাফ, টুয়াইস, থ্রাইস, 2 times, 5 times, ডট ডট ডট, সমান মাল্টিপল নাম্বার, এটা লেখেন, হাফ, টুয়াইস, থ্রাইস, 1 times, 2 times, 3 times, ডট ডট, 1 time, 2 times, 2 times, 3 times, 5 times, ডট 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 ডট। এটা জাস্ট একটু লিখে রাখেন। এগুলো সাধারণত হাফ, এগুলো কখন ব্যবহার করে একটু শোনেন। আমরা যখন বলি যেমন তার বেতন তার ব্যয়ের বেতনের তুলনায় দ্বিগুণ, তার বেতন, তার এই বছরের উপার্জন বা এই বছরের ইনকাম গত বছরের ইনকাম থেকে অর্ধেক,
যখন আমরা এইরকম তুলনা ব্যবহার করি তখন মাল্টিপল নাম্বার ব্যবহার করা হয়। যেমন তার এই বছরের ইনকাম গত বছরের ইনকামের চেয়ে তিন গুণ বেশি, তাহলে 3 গুণ বেশি মানে কি 3 টাইমস, বুঝতে পারলাম। এমন ক্ষেত্রে এই সকল মাল্টিপল নাম্বার ক্ষেত্রে দুইটা প্রতীক ব্যবহার করা হয়। একটা হচ্ছে এজ মেনি এস সমান সমান সিএন, সিএন মানে কি কাউন্টেবল নাউন, আর এজ মাচ এস সমান সমান কি বলতে ইউএন মানে আনকাউন্টেবল নাউন। মাল্টিপল নাম্বারের সাথে দুইটা প্রতীক ব্যবহার করা হয়, একটা হচ্ছে এজ মেনি এস আর হচ্ছে এজ মাচ এস। যেমন গত বছর তার যত বন্ধু ছিল এই বছর তার বন্ধুর পরিমাণ 3 গুণ বাড়ছে। কয় গুণ বাড়ছে বলেন? 3 গুণ। কি বাড়ছে? বন্ধুর সংখ্যা, বুঝতে পারলাম। তার বন্ধুর সংখ্যা মানে কি বলতে এজ মেনি এস আসবে, কাউন্টেবল নাম্বার। গত বছরের ইনকাম থেকে তার বর্তমানের বছরের ইনকাম অর্ধেক হয়ে গেছে, তো ইনকাম বা আর্নিংটা তো আমাদের আনকাউন্টেবল নাউন, দ্যাট ইজ হয় আমাদের কি আসবে বলুন তো এজ মাচ এস আসবে। তার মানে আমাদের মাথায় কি রাখতে হবে, মাল্টিপল যে নাম্বারগুলো আসে এগুলো কেন ব্যবহার করা হয়। এই যে এরকম তুলনা অর্থে ব্যবহার করা হয়, তুলনা অর্থে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ অর্ধেক বেশি এরকম তুলনার ক্ষেত্রে আমাদের মাল্টিপল নাম্বারগুলো ব্যবহার করা হয়। তো মাল্টিপল নাম্বারের সাথে দুইটা জিনিস জড়িত, একটা হচ্ছে এজ মেনি এস আর হচ্ছে এজ মাচ এস। মাল্টিপল নাম্বারের সাথে দুইটা জিনিস জড়িত, একটা হচ্ছে এজ মেনি এস আর হচ্ছে এজ মাচ এস। তো এজ মেনি এস হচ্ছে কাউন্টেবল নাম্বারের সাথে ব্যবহার করা হবে, আর এজ মাচ এস হচ্ছে আনকাউন্টেবল নাম্বারের সাথে ব্যবহার করা হবে। তো সুতরাং আমাদের একটু দেখিয়ে চলেন পারে কিনা। 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর, লাস্ট ইয়ার মতিন আর্নড ড্যাশ হিজ ব্রাদার হু হ্যাজ এ বেটার পজিশন। খুব মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, টুয়াইস এজ মোর এজ। আমার প্রশ্ন হচ্ছে এজ মোর এজ নামে আমি কোনো ডিটারমাইনার পড়াইছি না। হয় এজ আনকাউন্টেবল হলে যে মানে যেহেতু উপার্জন করছে তার মানে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হলে আমাদের এজ মেনি এজ এজ মাচ এজ আসবে। তো টুয়াইস এজ মাচ এজ তার থেকে দ্বিগুণ হয়, টুয়াইস মোর দেন এর আসে না, টুয়াইস এজ মেনি এজ আসবে না। সুতরাং আনসার কোনটা বলেন তো? এ নাম্বার। সেম কোশ্চেন আমরা আরেকটা করবো। দিস ডিকশনারি কস্ট, এই ডিকশনারিটার মূল্য খুব মনোযোগ দিয়ে দেখেন। ডি নাম্বার অপশনে দেখেন কি আছে, টুয়াইস এজ মেনি, আরেকটা এজ দরকার ছিল, এটা হয় নাই, এমনিতেই বল। 2 নম্বর টুয়াইস এজ মাচ, আরেকটা এজ দরকার ছিল, এটা হয় নাই। আচ্ছা, এরপরে টুয়াইস এজ মাচ এস আর টুয়াইস মধ্যে এমনিতে বি নাম্বার। বোঝাতে পারলাম? একটা আপনার জন্য রাখলাম, একটা আপনি নিজে করবেন। একটা আপনার জন্য রাখবে, একটা আপনি নিজে করবেন। ক্লিয়ার? এরপরে একটা নোট নেন। এই নোটটা অনেক আগেই দেওয়ার কথা ছিল, হয়তো বা এইবার লেকচার শিট যখন করব তখন আবার এটা রিভার্স করে একটু সাজাবো, কেমন? এই নোটটা প্রথমেই দেওয়ার কথা দরকার ছিল। এটা লিখবেন যে কখনোই একই সেন্টেন্সে ডাবল কম্পারেটিভ অবলিক সুপারলেটিভ হয় না। এটা লিখে রাখেন। একই সেন্টেন্সে কখনোই ডাবল কম্পারেটিভ অবলিক ডাবল সুপারলেটিভ হয় না। একই সেন্টেন্সে কখনোই ডাবল কম্পারেটিভ, এই নিয়মটা এখানে আনা উচিত হয়নি। এই নিয়মটা প্রথমের দিকে নেওয়া, গতকাল বেসিক আলোচনার পরে নেওয়া দরকার ছিল। আপকামিং যে বেসটা আসছে হয়তো বা এদের এইখানে নিয়ে যাব। একই সেন্টেন্সে কখনোই ডাবল কম্পারেটিভ অথবা ডাবল সুপারলেটিভ ডিগ্রি হয় না। আচ্ছা, চলেন আমরা একটা এক্সাম্পল করি। 94 নম্বর কোশ্চেন। আমি একটা এক্সাম্পল করে দিব, আমি বাকি একটা আপনি নিজে করবেন। একটু বড় করে লিখছেন। $95 নম্বর কোশ্চেনটা আমি করবো। 95 নম্বর কোশ্চেনটা বলছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। নিচের কোন সেন্টেন্সটা হচ্ছে সঠিক? হি ইজ গুড টুডে দেন শব্দটা থাকলে কম্পারেটিভ ডিগ্রি হয়, তাই না? দেন শব্দটা থাকলে কম্পারেটিভ ডিগ্রি হয়, কিন্তু গুডটা পজিটিভ ডিগ্রি, সুতরাং এটা হয়নি। অপশন বি নাম্বার, হি ইজ বেটার টুডে। আনসার আমাদের এটা হতে পারে কিনা? পারে না? পারে। আচ্ছা, হি ইজ বেটার টুডে আনসার হতে পারে। হি ইজ বেস্ট টুডে দেন শব্দটা আছে না, দেন শব্দটা কম্পারেটিভ হয়, সুপারলেটিভ হয় না, এই জন্য আমাদের হয় না, বেস্ট হয় না। আচ্ছা, হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে,
এখন প্রশ্ন হচ্ছে কম্পারেটিভলি শব্দটা নিজেই কম্পারেটিভ এবং বেটার শব্দটাও নিজেই কম্পারেটিভ, তার মানে আমাদের এই দুইটা কম্পারেটিভ একই সেন্টেন্সে ব্যবহার করা যাবে, দন্তান্ন আকার না। মনে রাখতে হবে যদি কোনো সেন্টেন্সে টুডে থাকে তাহলে ওইটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, কারণ ওইখানে দেন ইয়েস্টারডে শব্দটা উজ্জ্ব থাকে। যেমন হি ইজ বেটার টুডে, এখানে উজ্জ্ব আছে দেন ইয়েস্টারডে, এখানে উজ্জ্ব হিসাবে কি আছে বলেন তো, দেন ইয়েস্টারডে, এই কথাটা উজ্জ্ব আছে, এটা মাথায় রাখতে হবে। কোনো সেন্টেন্সে যদি টুডে থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে ওখানে উজ্জ্ব অবস্থায় আছে কি বলেন তো, দেন ইয়েস্টারডে। এই 95 নাম্বার এবং 96 নাম্বার এই কোশ্চেনটা, এই কোশ্চেন দুটো আপনি নিজে করবেন। ওকে, এটা লেখেন, এরকম লিখবেন, কখনো কখনো, কখনো কখনো সুপারলেটিভ ডিগ্রি এর পরে এবার যুক্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কিন্তু সিএম বসে না। সিএম বসে না মানে কি বলতো, ক্লোজ মার্কার বসে না। কখনো কখনো সুপারলেটিভ ডিগ্রি এর পরে এবার যুক্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যখন এবার যুক্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় তখন ওই সেন্টেন্সে ক্লোজ মার্কার ব্যবহার করা হয় না। যখন এবার যুক্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় তখন ওই সেন্টেন্সে ক্লোজ মার্কার ব্যবহার করা যাবে, দন্তান্ন আকার না। কখনো কখনো সুপারলেটিভ ডিগ্রি এর পরে এবার যুক্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সেক্ষেত্রে সিএম বসে না। চলেন 97 নিজেরা করবেন, এতে একটা কোশ্চেন আমি করে দেবো। হ্যাঁ, দেখেন, she is one of the most courageous person I know, who I know, which I know I have ever known। সঠিক অ্যান্সার কোনটা? এটা কি বলছি, কখনো কখনো সুপারলেটিভ ডিগ্রি এর পরে এবার যুক্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে। যখন এবার যুক্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে তখন মাঝখানে ক্লোজ মার্কার বসে না। এই দুটাকে যুক্ত করার জন্য হু হুম হুঁচ কিছু ব্যবহার করা যাবে না। 100 নাম্বার কোশ্চেন দেখেন, 100 নাম্বার কোশ্চেন। মাই আঙ্কেল ইজ দ্য বেস্ট স্টোরি টেইলার। মাই আঙ্কেল ইজ স্টোরি টেইলার আই হ্যাভ এভার মেট। আই হ্যাভ এভার মেট, এই যে দ্যাট আছে ব্যবহার করা যাবে না, দ্যাট আছে ব্যবহার করা যাবে, দেন আছে ব্যবহার করা। সঠিক অ্যান্সার কোনটা? এটা। বাকিটা নিজে করবেন। যতটুকু বলা হয়েছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য এর বেশি দরকার নেই। হ্যাঁ, আরও অনেক কিছু পড়ানো যায়, বেসিক জানার জন্য, ফ্রি হ্যান্ড রাইটিং লেখার জন্য আরও অনেক কিছু বলা যেত, আরও অনেক কিছু লেখা যেত, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার জন্য এতটুকু না। 53 নাম্বার কোশ্চেনটা কী ছিল? একটা কোশ্চেনে মনে হয় সমস্যা ছিল। 53 নাম্বার কোশ্চেনে কি আছে? 53 নম্বর কি আছে ভাই? 53 নাম্বার কোশ্চেন কি আছে? আই এম সিনিয়র টু। টু কোথায়? হ্যাঁ, এই সমস্যা কি? আই এম সিনিয়র, এইটার সমস্যা বলছিলেন না? আমাকে একটু বলেন তো, মানে গতকালকে আমাকে এটা 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 দেখতে বলছেন, এটা ছিল কি না একটু বলেন তো, একটু বলেন তো। একটু বলেন। 53 নাম্বার সমস্যার কথা বলছিলেন তাই তো? 53 না কত কত নাম্বার? একটু কারেকশন করে দেন তো আমাকে। তিপ্পান্ন, হ্যাঁ 53। আচ্ছা, আই এম সিনিয়র টু, ঠিক আছে।
এম সিনিয়র 2, হ্যাঁ সি নাম্বার, এটা অফ হবে না, এটা অফ কেটা আনসার কি সি নাম্বার দেওয়া আছে না, এটা না, এটা না, এ হবে, এ ইন পয়েন্ট অফ এম, এ হবে। আর খুব সুন্দর ছিল 43 নাম্বার ছিল মনে হয়, আমি যতদূর মনে হয়। আচ্ছা এটা মনে হয় আরেকটা গত ক্লাসে 43 নাম্বার ছিল তাই না? একটু বলেন তো আমাকে, একটু বলেন তো। আচ্ছা 78 নাম্বার, 43 নাম্বার কি আছে? আচ্ছা ইউ উইল হ্যাভ টু চুজ, ইউ উইল হ্যাভ টু চুজ ড্যাশ দ্য এভিলস। হ্যাঁ এখানে কি কি আছে? দ্য লেস অফ দ্য এভিলস। আচ্ছা দ্য লেসার অফ দ্য টু এভিলস, দ্য লেস দেন, এটা তো আসেই না, ডি নাম্বারটা আসেই না। আচ্ছা যদি যদি কখনো ই ব্যবহার করা হয়, আমাদের অ্যাজ ইউজুয়ালি কম্পারেটিভ ডিগ্রিটা আমাদের দ্য লেসটা বেশি ইম্পর্টেন্ট, বেশি প্রচলিত। যখন ওই যে অফ দ্য টু, যেখানে দেখেন যেখানে যখন আমাদের কম্পারেটিভ ডিগ্রিটা আমাদের ওই যে সাধারণত কম্পারেটিভ ডিগ্রির পরে আর্টিকেল দা বসে না, কম্পারেটিভ ডিগ্রির পরে সাধারণত আর্টিকেল দা বসে না। যখন ওই যে অফ দ্য টু সেন্টেন্সের শুরুতে অফ দ্য টু অথবা পেয়ার টুইন্স অথবা সেন্টেন্সের শেষে অফ দ্য টু অথবা পেয়ার টু, সেই ক্ষেত্রে আমরা দা লেসার ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমরা দা লেসার ব্যবহার করবো, এটা নোটটা নিয়ে রাখেন। সেই ক্ষেত্রে আমরা দা ব্যবহার করবো। 48 নাম্বার কি হয়েছে? 48 নাম্বার কি? 48 নাম্বার, 48 নাম্বার চুজ দ্য কারেক্ট আনসার বলছে। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? হি ইজ মোর পারফেক্ট দেন বকরস করো। হি ইজ মোর পারফেক্ট কেন আসবে? এটা আসেই না, মানে পারফেক্ট শব্দের পূর্বে মোর ব্যবহার করা যায় না। হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পারফেক্ট, এটা ব্যবহার করা যায় না। আচ্ছা হি ইজ দ্য মোস্ট পারফেক্ট জেন্টেবল, এটা ব্যবহার মানে সঠিক আছে। হি ইজ এ পারফেক্ট জেন্টেবল, সি নাম্বার আনসার। এটা ভুল আছে, সি নাম্বার আনসার। কেন এটা এখান থেকে, হ্যাঁ টাইপিং মিস্টেক আছে, সি নাম্বার আনসার, ডি নাম্বার না। হ্যাঁ 44 দেখে দিলাম। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস হচ্ছে আমাদের বৃহস্পতিবার। আমাদের কত নাম্বার লেকচার শিট যেন? 16 নাম্বার লেকচার শিট হবে খুব সম্ভবত। কেমন এই পর্যন্তই বৃহস্পতিবার, তাই তো? নিউ ব্যাচ। আচ্ছা আমি দেখছি বৃহস্পতিবার। আপনি বৃহস্পতিবার খুব সম্ভবত ভয়েসের উপরে, ভয়েস অথবা ন্যারেশন যে কোনো একটার উপরে ক্লাস। আজকে এই পর্যন্তই। আচ্ছা একজন 78 নাম্বার দেখতে বলছিল অনেকবার, আল্লাহ বলে গেছেন। সলভ ক্লাসের জন্য রেখে দেন, সলভ ক্লাসের জন্য রেখে দেন অথবা পোস্ট দিয়ে দেবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আর সিম্পল সরি কি বলে, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ, এই তিনটার ইন্টারচেঞ্জটা, হ্যাঁ 78 নাম্বার নিয়ে অনেকে একটু ঝামেলা দেখলাম। শাহাবুদ্দিন আর শিয়াবুদ্দিন, আপনার 44 নাম্বার বলা হয়েছে না? তার পরবর্তীতে আমাদের এই চেঞ্জটা আমরা হচ্ছে আপনার সলভ ক্লাসে বলে দেবো ইনশাল্লাহ, যদি প্রয়োজন হয়। আল্লাহ হাফেজ।